নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাস ডেলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম মেয়ের টিফিন দিয়ে, কারণ মেয়ে স্কুলে যাবে সেই জন্য ওকে টিফিনে তৈরি করে দিলাম দুটো পরোটা আর ভেন্ডি ভাজা। ও ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য ওকে টিফিনে ভেন্ডি ভাজা দিলাম। পরোটার সাথে ভেন্ডি ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা সন্দেশ। তাহলে মেয়ের টিফিনটা রেডি হয়ে গেল, একটা কাজ কমলো, একটা দুশ্চিন্তাও কমলো। এবার আজকে আমি কী রান্না করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে নিরামিষ ছিল, সেই জন্য রান্না করেছি আলু দিয়ে ভেন্ডি ভাজার ঝোল, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মটর ডালের বড়া দিয়ে তরকারি, আর কিছু মটর ডালের বড়া আলাদা করে ভেজে রেখেছি মেয়েকে দেবো, আর ভেন্ডি ভাজাও রেখে দিলাম। ও স্কুল থেকে আসলে ওকে আমি এটা খেতে দেবো। এবার রান্না তো সব কমপ্লিট। এবার মেয়ের প্রজেক্টে একটু হাত লাগালাম। মেয়ের প্রজেক্ট স্কুলে নিয়ে যাবে বলে ওর এখন এই প্রজেক্টটা রেডি হয়নি। ও কিছু ছবি প্রিন্ট আউট করে নিয়ে এসে সেগুলো আমি একটু কেটে দিলাম, কারণ ওর প্রত্যেকটা প্রজেক্টেই আমি ছবিগুলো কেটে দিই, তাহলে ওর সুবিধা হয়। ও প্রজেক্টে ছবিগুলো খুব ভালোভাবে নিজে নিজে লাগিয়ে নিতে পারে। তাহলে প্রজেক্টটাও মোটামুটি রেডি হয়ে গেল। আমি একটু হেল্প করে দিলাম যাতে ওর কাজটা খুব তাড়াতাড়ি করতে পারে। দেখুন প্রজেক্টটা কিছুটা বাকি আছে, ছবিগুলো আটকালে কিন্তু প্রজেক্টটা রেডি হয়ে যাবে। আজকেই কিন্তু ওকে স্কুলে এটা সাবমিট করতে হবে। আর এই যে দেখুন দুপুরবেলা ইলেকট্রিকের লোক এসছে, যে আমাদের বাড়ির সামনে একটা ইলেকট্রিক পোল আছে, আর আমাদের পাড়ার যত তার আছে ইলেকট্রিকের সেগুলো সব চেঞ্জ করবে, কারণ তারগুলো অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আর কদিন ধরেই কিন্তু খুব লো ভোল্টেজ চলছিল। অফিসে জানানোর ফলে ওনারা লোক পাঠিয়ে দিয়ে এই কাজটা করছে। আর দেখুন লোকটা বৃষ্টির মধ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। জানি ওনাদের এটা দায়িত্ব কর্তব্য, কিন্তু তাও তো মানুষ, বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা কাজ করে চলেছে। দেখে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমার হাতে তো কিছু নেই, আর আমি কিছু করতেও পারবো না। ওনাকে আমি দেখছি আর ভাবছি যে বৃষ্টির মধ্যে কিভাবে কাজ করে চলছে। সত্যি ওনাদেরকে স্যালুট জানাতে হয়। খুব জোরে বৃষ্টি পড়ছে বলে মাথায় ছাতা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছে। আর চারিপাশটা দেখুন, আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা বাড়িতে উঠোনে জল উঠে গেছে, আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন শুকনো, এত জোরে বৃষ্টি হলে পরের দিন সকালবেলা ঠিক রাস্তায় জল উঠে যাবে। এখানে জল উঠে গেলে কিন্তু লোকজনের খুবই চলাফেরা করতে কষ্ট হয়। আজকে পর্যন্ত রাস্তাটা এখনও শুকনো আছে, কিন্তু যে বৃষ্টিটা বেশি হবে তখন কিন্তু একদম রাস্তায় জল ভরে যাবে। আর বৃষ্টি মানে বর্ষাকাল, বর্ষাকাল মানে খিচুড়ি খেতে হবে। সারা বছর যা গরম পড়েছে খিচুড়ির নামটা পর্যন্ত মুখে আনতে পারেনি, কিন্তু যেই বৃষ্টি শুরু হলো, একটু ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হলো, অমনি খিচুড়ি খেতে হবে। সকালবেলায় কত মাসে বলে গেছে যদি জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু আজকে রাত্রেবেলা খিচুড়ি খাবো। তাই আমি রাত্রেবেলা খিচুড়ি শুরু করে দিলাম। প্রথমে একটু মুগ ডাল ভেজে নিয়ে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। এবার ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ঢেকে রাখলাম যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন ওপরে কেমন ফেনা ভেসে উঠেছে। এগুলো হচ্ছে ডালের ময়লা, এগুলো তো ফেলে দিতেই হবে, কারণ এগুলো খেলে কিন্তু সত্যি শরীর খারাপ করে। যতই ডাল ধুয়ে আমরা রান্না করি না কেন, দেখবেন এইভাবে ফেনা ওপরে উঠে আসে। এই ফেনাগুলো এবারে হাতা দিয়ে ফেলে দিচ্ছি। এবার বারবার ডালটাকে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। খিচুড়ি রান্না করতে গেলে এই একটা সমস্যা, বারবার কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলেই কিন্তু তলায় ধরে যেতে পারে। এবার ডালটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি আগে থাকতেই ধুয়ে রেডি করে রেখেছি। এবার চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু ভালো করে আবার নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এভাবে আস্তে আস্তে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আর ওদিকে তো অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে ভেঙে দিলাম। আবার চালটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বৃষ্টি পড়ছে বলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, আর গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এখানে আমি খিচুড়িটা রান্না করছি সয়াবিন দিয়ে, কারণ খিচুড়ির মধ্যে আমি আর কোনো সবজিই দেবো না, না দেবো কুমড়ো, না দেবো আলু, শুধু সয়াবিন দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর খিচুড়িটা একটু পাতলা পাতলা করে রান্না করব, কারণ আমাদের সবারই কিন্তু পাতলা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গ্রেট করা আদা। আদাটা দিলে এইভাবে দিলে কিন্তু যখন মুখে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে। আর নারকেল ছিল না, এই আদা দিয়েই কিন্তু খিচুড়িটা খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে রান্না করে নেব। এদিকে চাল আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম
হলুদ গুঁড়োটা আগে দিলাম না কেন, কারণ হলুদ দিলে নাকি ডাল আর চাল ভালো সেদ্ধ হয় না, সেই জন্য যে একটু এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দেবো ফোড়নের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর দুটো শুকনো লঙ্কা সেটাও ছিঁড়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা জিরে। এবার এগুলো ভালো করে ভেজে নিয়ে হাফ টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে 1 চামচ গ্রেট করা আদা। এখানেও কিন্তু গ্রেট করা আদা দিলাম, আমি এখানে আদাটা বেটে দিই না, আমি খিচুড়ি রান্না করলে এইভাবে কিন্তু আদাটা দিই। আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার ভালো করে ফোড়নটা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনিটা দিলে কি হবে, খিচুড়িটার কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এবার ফোড়নটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটা নিয়ে সোজা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। দেখুন খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার খিচুড়িটা ভালো করে আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঘি, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার খিচুড়ির সঙ্গে কি খাওয়া যায় বলতে বলতে মেয়ে বলল, মা লম্বা লম্বা করে বোটা শুধু বেগুন ভাজা করো। ওর কথা শুনে একটা বেগুন ছিল সেটাই ভেজে নিলাম, বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আর আমি বাইরে দেখতে এলাম যে কত জোরে বৃষ্টি পড়ছে। দেখুন বৃষ্টির আওয়াজ কত জোরে, একদম শো শো করে বৃষ্টি পড়ছে, যেমন বৃষ্টি হচ্ছে তেমনি হাওয়া দিচ্ছে। আর এদিকে খিচুড়িটা রেডি হয়ে গেল।